এক বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়েছে আরেকটি বিশ্বকাপের উন্মাদনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২০২৪ টি-20 বিশ্বকাপের চলতি পথেই বাঁচতে শুরু করেছে ২০২৬ টি-20 বিশ্বকাপের দামামা। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপটির ১০ম আসরেও অংশ নেবে ২০টি দল, যার মধ্যে ১২টি দল চূড়ান্ত হয়ে গেছে ২০২৪ বিশ্বকাপ থেকেই। বাকি ৮টি দল মূল পর্বে জায়গা করে নেবে বাছাই পর্ব পেরিয়ে। যেই ১২টি দল যেভাবে পরের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করলো, চলুন তাই এক নজরে দেখে নেওয়া যাক। ২০২৬ বিশ্বকাপের আয়োজনের দায়ভার দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার উপর। তাই তো স্বাগতিক দল হিসেবে এই দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল মঞ্চে। ২০২৪ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নেওয়া দলগুলো পেয়েছে পরবর্তী বিশ্বকাপের টিকিট। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। অর্থাৎ ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করা যুক্তরাষ্ট্র। সুপার 8-এর এই 7 দল এবং স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও নিয়ম অনুযায়ী আরও 3টি দল পাবে বিশ্বকাপের টিকিট। আইসিসি তা নির্ধারণ করেছে র্যাঙ্কিং বিবেচনা করে। সে হিসেবে এই 9টি দলের বাইরের দলগুলোর মধ্যে যে 3টি দল র্যাঙ্কিংয়ের শীর্ষ 3-এ রয়েছে, তারাই পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট। 3 টেস্ট খেলুড়ে দল আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান এবারের বিশ্বকাপে সুপার 8-এ কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও এই নিয়মের জেরে সরাসরি জায়গা করে নিয়েছে পরের বিশ্বকাপে। বাকি 8টি দল বেছে নেওয়া হবে আঞ্চলিক বাছাই পর্ব থেকে। ২০২৪ বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে কানাডা, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নেপালকে তাই লড়ে আসতে হবে নিজ নিজ মহাদেশীয় আঞ্চলিক দলগুলোর সঙ্গে। এমনকি এই বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের মতো দলও কোয়ালিফায়ার খেলে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। ইউরোপ অঞ্চল থেকে 2টি, পূর্ব এশিয়া প্যাসিফিক থেকে 1টি, আমেরিকা থেকে 1টি এবং এশিয়া ও আফ্রিকা অঞ্চল থেকে 2টি করে দল কোয়ালিফাই করবে ২০২৬ বিশ্বকাপে। আইসিসি ইতোমধ্যে ২০২৬ টি-20 বিশ্বকাপের সূচি ঠিকও করে ফেলেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে বিশ্বকাপের পর্দা নামবে 8ই মার্চ। দিবাকর চৌধুরী, কালবেলা।